বলবো যে বছরের সেরা একটা বিয়ে ফেস্টিভ এসেছি চিফ গেস্ট হিসেবে, এবং এত সুন্দর একটা গ্র্যান্ড ওপেনিং করলাম আমরা ঢাকা রিজেন্সি বিয়ে বাড়ি উৎসব। খুব ভালো লাগছে। আর এটি তো এমএন মাল্টিমিডিয়া প্রেজেন্স, নাজমুলরা সবাই খুব সুন্দর করে অর্গানাইজ করেছে। আমাদের গৌতম শাহ দাদা আছে, বারিশ আছে, সবাই আছে। খুবই চেনা পরিচিত একটা ফ্রেম, এবং আমার রেসপেক্টের যারা জার্নালিস্ট ভাই বোনেরা সবাই আছে। খুব আনন্দে মুখরিত একটা সময়, এই জন্যই আমি আছি একদম ব্রাইডাল লুকে এসেছি। বউ সাজতে কেমন লাগছে বা বউ সেজে কেমন ভালো লাগছে? লাগে আসলে, কারণ বরাবরই তো খুব এক্সক্লুসিভ ফটোশুট করা হয়, আর এই ধরনের গ্র্যান্ড ওপেনিং এ যখন ব্রাইডাল লুকে আসি খুব সুইট একটা ফিলিং কাজ করে। খুব ভালো লাগছে। আপু, আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন কারণে ফটোশুট করা হয় এরকম ব্রাইড সাজে, আপনার নিজের যেদিন প্রথম আপনি বউ সেজেছিলেন নিজের বিয়ের জন্য, সেই অনুভূতিটা একটা সেটা খুব সিম্পল ছিল আসলে। শাড়ি পরেছিলাম, এবং যেহেতু আমরা মিডিয়া পার্সন, সো কিছু সিক্রেট ব্যাপার থাকে, সো সেখানে খুব ধুমধাম করে অনুষ্ঠান হয়নি, যদিও খুব ঘরোয়াভাবে হয়েছিল, বাট খুব সিম্পল সাজে সেজেছিলাম একদম মনের মতো, যেটা কিনা আমার নিজের পছন্দ, খুব ন্যাচারাল লুকে। বিয়েবাড়ির সবচেয়ে প্রধান যে আইটেম সেটা হচ্ছে আমাদের খাবার। আপনার বিয়ের কোন খাবারের স্মৃতিটা আপনার মনে পড়ে যদি জানতে চাই? বিয়ের আমি যেহেতু আমার নিজের বিয়েতে তো সব ব্যক্তি পছন্দগুলোই আসলে প্রায়োরিটি পেয়েছিল, সো আমার এবং আমার পর সবারই পছন্দ খুব ফিশ এবং ভেজিটেবল, সো সেগুলো ছিল। আর রিচ ফুড তো বরাবরই আমরা একটু অ্যাভয়েড করি, বাট তারপরও তো ছিল। সেদিন তো চিট হবে ছিল, বিয়ের দিন সবাই চিট করেছিলাম। বিয়ে বাড়িতে ঢোকার পরে সবার আগে মনোযোগ থাকে খাবারের দিকে, যে কি হচ্ছে খাবার। সো সেটা খাওয়া হোক বা না হোক, অল্প হলো আসলে চোখের একটা ক্ষুধা, সো সেটা খুব আসলে নোটিস করি। এবং আর বিয়ে বাড়ির লুকটা আমার কাছে বরাবরই খুব সিম্পল ভাবে আসলে ভালো লাগে। গর্জিয়াস হবে, কিন্তু তার মধ্যেও যেন একটা সিম্পলিসিটি থাকে, যেন নিজেকে চেনা যায়, সেই ব্যাপারটা খুব